মদনপুর গ্রামের মানুষ ছিল খুবই গরিব পরিশ্রমী। সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘুমিয়ে যেত। এই গ্রামেই ছিল তিন আপন ভাই, নারুটো, রাইস্টার ও বিটুকে। একদিন নারুটো কাজ করে বিকেলে বাড়ি ফিরলে তার বউ হঠাৎ বলছে, রান্না করার কাঠ শেষ, যাও বাগান থেকে এখনই কাঠ নিয়ে এসো। কাঠ না আনলে আজ কপালে খাওয়া নেই। নারুটো বেচারা আর কি করে, বউয়ের ঝাড়ি খেয়ে কাঠ আনতে ছুটল বাগানের দিকে। কিন্তু বাগানের শেষ প্রান্ত পর্যন্ত শুকনো কাঠ খুঁজতে লাগল, কিন্তু কাঠ পাচ্ছে না। এদিকে কখন যে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে এসেছে টের পেল না। সামনে একটা বড় শুকানো গাছ দেখে এগুচ্ছে। ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ তো নারুটো খেয়াল করল, বাগানের মাঝখানে সেই শুকনো গাছটা কেমন যেন অদ্ভুতভাবে দুলছে। হঠাৎ তো গাছের ডালে দেখা গেল এক ভূত, আগুনের মতো চোখ আর লম্বা হাত পা। নারুটোর তো আত্মারাম খাঁচা ছাড়া। ভূতটা তাকে তাড়া করতেই নারুটো ভয় আর আতঙ্কিত হয়ে উল্টো দিকে দৌড় দিল। এদিকে বাড়িতে রাত গভীর হচ্ছে দেখে নারুটোর বউয়ের দুশ্চিন্তা বাড়তে লাগল। সে তড়িঘড়ি করে নারুটোর দুই ভাই রাইস্টার এবং বিটুকে ডেকে পাঠাল, তোমরা জলদি যাও, তোমাদের দাদা বাগানে গেছে, কাঠ নিয়ে আসতে এখনো বাগান থেকে ফিরল না, আমার খুব ভয় করছে। রাইস্টার আর বিটুকে আর দেরি করল না, বাগানের গহীনে ঢুকে পড়ল। পুরো বাগান তন্ন করে খুঁজতে খুঁজতে তারা চিৎকার করে ডাকতে লাগল, দাদা তুমি কোথায়? নারুটো ভাই, সাড়া দাও। অনেকক্ষণ ডাকাডাকির পর বাগানের একদম নির্জন এক কোণে বিটুকের নজর গেল। সেখানে নিথর হয়ে পড়ে আছে নারুটো। রাইস্টার আর বিটুকে দ্রুত দৌড়ে নারুটোর কাছে গেল, দেখল অজ্ঞান হয়ে গিয়েছে। দুই ভাই মিলে ধরাধরি করে নারুটোকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলো। তার কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সব ঘটনা খুলে বলল। সব শুনে নারুটোর বউ তখন অনুতপ্ত হয়ে বলল, কাঠ আনতে গিয়ে যে এমন ভৌতিক কাণ্ড ঘটবে সেটা ভাবতেও পারেনি। এখনো নাকি রাতের বেলা নারুটোর ঘরের পাশে শোনা যায় আত্মার চিৎকার।